প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় অম্ল, ক্ষারক, লবণ এর 105 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দশম অধ্যায়, পৃষ্ঠা 105, কাজ। ফুল ও সবজির নির্যাস তৈরি এবং অম্ল ক্ষারক শনাক্তকরণ। প্রয়োজনীয় উপকরণ: জবা বাগানবিলাস ও হলুদ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, বেগুনি বাঁধাকপির পাতা, সালাদ তৈরির বিট, পুঁইশাকের বীজ, বিকার 6টি, নাড়ানি, পানি, বুনসেন বার্নার বা গ্যাসের চুলা, ফিল্টার কাগজ, বোতল, কাগজ, কলম, লেবুর রস, ভিনেগার, টক দই, চুনের পানি, সাবান, সাবানের পানি, খাবার সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাচের খণ্ড, ড্রপার। এবার হলো কাজের পদ্ধতি, অর্থাৎ কিভাবে কাজ করবে। উপরে বর্ণিত নানা রকম ফুল ও সবজির উপাদান সংগ্রহ করো। আলাদাভাবে একটি বিকারে এক একটি ফুলের পাপড়ি বা সবজির উপাদান নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বুনসেন বার্নার বা চুলায় জাল দাও। পানি প্রায় অর্ধেক হলে মিশ্রণগুলো ঠান্ডা করো। ফিল্টার কাগজ দিয়ে আলাদা আলাদাভাবে ছেঁকে প্রাপ্ত নির্যাস ভিন্ন ভিন্ন বোতলে রাখো। কোন বোতলে কোন ধরনের নির্যাস বা তা বোতলের গায়ে লিখে রাখো। এবার টেস্ট টিউব নিয়ে একে একে লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবানের পানি, খাবার সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড নাও ও কোনটিতে কি নিলে তা লিখে রাখো। এবার একটি নির্যাস নিয়ে ড্রপার দিয়ে অল্প পরিমাণে প্রতিটি টেস্ট টিউবে যোগ করো, ভালোভাবে ঝাঁকাও। নির্যাসের রঙে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কোন কোন দ্রব্যের ক্ষেত্রে লাল বর্ণ লাল এবং কোন কোন ক্ষেত্রে নীল হয়েছে তার ছক তৈরি করে লিখে রাখো। এই ছক থেকে তোমরা বুঝতে পারবে কোন দ্রব্যটি অ্যাসিডীয় এবং কোনটি ক্ষারকীয়। অর্থাৎ তোমাদেরকে জবা বাগানবিলাস, হলুদ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, বেগুনি বাঁধাকপির পাতা, সালাদ তৈরির বিট, পুঁইশাকের বীজ, এই 6টি উপকরণকে আগে নিঃশ্বাস বের করতে হবে জাল দিয়ে, পানি দিয়ে। এরপর এর মধ্যে লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবানের পানি, খাবার সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কোনটিতে রং পরিবর্তন হয় এবং কোনটিতে কি রং হয় তা তোমাদেরকে পরীক্ষা করে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথমে জবা বাগানবিলাস ও হলুদ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, বেগুনি বাঁধাকপির পাতা, সালাদ তৈরির বিট, পুঁইশাকের বীজ আলাদাভাবে একটি বিকারে এক একটি ফুলের পাপড়ি বা সবজির উপাদান নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বুনসেন বার্নার বা চুলায় জাল দিই। পানি প্রায় অর্ধেক হলে মিশ্রণগুলো চুলো থেকে নামিয়ে ঠান্ডা করি। এরপর ফিল্টার কাগজ দিয়ে আলাদা আলাদাভাবে ছেঁকে প্রাপ্ত নির্যাস ভিন্ন ভিন্ন বোতলে রাখি। এরপর টেস্ট টিউব নিয়ে একে একে লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবানের পানি, খাবার সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড নেই। এরপর একটি নির্যাস নিয়ে ড্রপার দিয়ে অল্প পরিমাণ প্রতিটি টেস্ট টিউবে যোগ করে এবং ভালো মতো ঝাঁকায় নির্যাসের রঙে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা নিম্নের ছকে উপস্থাপন করা হলো। লেবুর রস। লেবুর রস দিয়ে জবা ফুলের নির্যাস লাল দেখাবে, বাগান বিলাসের নির্যাস লাল দেখাবে, হলুদ কৃষ্ণচূড়ার পাপড়ি দেখাবে লাল, বেগুনি বাঁধাকপির নির্যাস দেখাবে লাল, বিট সালাদ তৈরির বিট দেখাবে লাল এবং পুঁইশাকের বীজ দেখাবে লাল। অর্থাৎ প্রতিটা উপকরণই লেবুর রস দিলে লাল দেখাবে। আমরা যদি উপরোক্ত 6টা উপকরণের ভিতরে যদি চুনের পানি দিই
তাহলে লক্ষ্য করব এগুলা দেখতে হবে নীল রঙের। এরপর উক্ত 6টি উপাদানে যদি আমরা টক দই দেই তাহলে তা বর্ণ পরিবর্তন হয়ে হবে লাল রঙের। এমনিভাবে ভিনেগার যদি দেই তাহলে হবে লাল রঙের। সাবানের পানি যদি দেই তাহলে 6টি উপাদানই দেখতে দেখা যাবে নীল রঙের। সোডা যদি দেই তাহলে দেখা যাবে 6টি উপাদানই নীল রঙের। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা দেই তাহলে তা বর্ণ ধারণ করবে লাল রঙের। এবং যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই 6টি উপাদানের মধ্যে 6টি দেখা যাবে নীল রঙের। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।